আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভুনা। এভাবে চিংড়ি মাছ ভুনা করে দেখুন, ভাতের সাথে আর কিছুই লাগবে না। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি প্রথমেই ফ্রিজ থেকে গলদা চিংড়ি মাছগুলো বের করে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন যে চিংড়ি মাছগুলো কতটা বড় বড়। ফ্রিজ থেকে বের করার পর আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। আমি তারপর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন হাতের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব মশলাগুলো হাতের সাহায্যে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এর জন্য একটু কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এক সাইডে নামিয়ে রেখে দিব। অন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। এখন আমি সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজকে আমি আপনাদের সাথে আমার আম্মুর হাতের স্পেশাল চিংড়ি মাছের ভুনা রেসিপি শেয়ার করছি। আজকের এই স্পেশাল চিংড়ি মাছের ভুনা রেসিপিটা আমার আম্মু আপনাদের সাথে একদম অল্প উপকরণে তৈরি করে দেখিয়ে দিবে। ঘরে থাকা মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই স্পেশাল চিংড়ি মাছের ভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এই রেসিপিটি A to Z দেখলে বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো 2 মিনিট পর পর আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর উপরে ঢাকনা দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব।
এখন আমি এর ভিতরে 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আবারও উঠিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ থেকে তেল বেরিয়ে এসেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আম্মুর হাতের স্পেশাল চিংড়ি মাছ ভুনা। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই স্পেশাল চিংড়ি মাছ ভুনাটা কতটা লোভনীয় লাগছে দেখতে। তাহলে আজকের এত সহজ ও আম্মুর হাতের স্পেশাল চিংড়ি মাছ ভুনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।